আমরা দল বুঝি না, আমরা বুঝি এদেশ শান্তিতে থাকুক, কেউ যদি ডিস্টার্ব করে তাকেও প্রতিরোধ করা হবে। আছেন কিনা? আমার এক ভাই তার মাহফিলে আজহারি সাহেব বলেছেন একদল খেয়েছে আর একদল রেডি হচ্ছে। আয় হায় আগুন লেগে গেছে গা। তোরে কইছে নাকি বেটা তুই জ্বললে কে? তোর জ্বলার কারণ কি? ওই বেড়ায় তোরে কইছে? যদি কস তোরে কইছে তো কথা তো ঠিকই আছে। যদি তোরেই কয় তো কথা তো ঠিকই আছে। তোর রাস্তা পরিষ্কার করার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা রক্ত দেয় নাই, এই ছোট্ট বাচ্চারা রক্ত দিয়েছে বাংলাদেশকে জুলুম চাঁদাবাজ মুক্ত করার জন্য। কথা কোন ঠিক? কোরআনী শাসন কায়েমের জন্য এদেশ উর্বর, কোরআনী শাসন কায়েমের জন্য এদেশকে প্রস্তুত করা হচ্ছে। তোদের দুর্নীতি 16 বছর না খাইতে পারার ওই আফসোস, ওইটা দূর করার জন্য এদেশের স্বাধীনতা নতুন করে তৈরি করা হয় নাই। কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। নতুন নতুন শব্দ বাইর হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। শরিয়ার সাথে আমগো দলের সম্পর্ক নাই। আমরাও থুতু মারি ওই সমস্ত নেতার মুখে যারা বলে শরিয়া আইনের সাথে আমাদের সম্পর্ক নাই। এ মানুষ মুসলমান থাকতে পারে না, মুসলমান থাকতে পারে না, যত বড় দলের নেতা হোক। যদি কেউ বলে শরিয়ার সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নাই, ওই দলের প্রধানদেরকে আমরা জিজ্ঞেস করতে চাই আসলেই কিনা আপনাদের বক্তব্য? যদি তাই হয় তাহলে ওই ফ্যাসিস্ট, ওই পতিতদের সাথে আপনাদের কোনো পার্থক্য নাই। কোরআনী শক্তিকে এক হওয়ার রাস্তা তৈরি করে দিতেছে ওরা। আমগো মধ্যে একটু কুতাকুতি আছে যে এটি দূর করার রাস্তা তৈরি করে দিচ্ছে। কথা কন ঠিক কিনা? হয় আওয়াজ পাইলে আমার বিরুদ্ধে বলা শুরু করবে। বল বল। জালেমরা একজোট হবে, মজলুমরা একজোট হবে, এটাই স্বাভাবিক। হাসান মাহমুদ সাহেব এখন বলে আমাদের পক্ষেই তো কথা কয়, দেখা যায় ওই দল সরে সরে খালাতে ভাই না, সরে সরে খালাতে ভাই গিরি চলবো না, পাহারাদার সব জায়গা গেছে। কথা কন ঠিক কিনা? চোর যেটাই হোক পিঠা খাইতে রেডি হয়ে যাও। আরে বলেন না, আছেন তো নাকি? না চোরের লগে থাকবেন না, চোরের সাথে কোনো সম্পর্ক নাই। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসীদের সাথে কোনো সম্পর্ক নাই। যারা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ উপহার দিবে, সন্ত্রাসী মুক্ত বাংলাদেশ উপহার দিবে, জুলুম নির্যাতন মুক্ত বাংলাদেশ উপহার দিবে, ইসলাম বিদ্বেষী অপশক্তির হাত থেকে যারা এদেশকে রক্ষা করবে, ভারতীয় আধিপত্য বিস্তার থেকে এদেশকে যারা রক্ষা করবে, তারাই সত্যিকার দেশপ্রেমিক, তারাই হচ্ছে দেশ শাসন করার অধিকার রাখে। কথা ঠিক? চিৎকার করে বলেন কথা ঠিক? কত বার্তা। হযরত ওমর যখন খলিফা, ওমর নরম না গরম? সে যদি কেমন গরম? অনেক। একটা উদাহরণ শুনলেই বোঝা যায় কত গরম। নবী আলাইহিস সালামের সামনে আম্মা জান আরো কয়েকজন মহিলা বসা ছিলেন, মাসআলা মাসাইলের আলোচনা হচ্ছে। এর মধ্যে হযরত ওমরের গলার আওয়াজ পাওয়া গেছে, মানে আইছে। আওয়াজ পাই সব মহিলারা দৌড়ে কুরকুরে ভিতরে গেছে। হযরত ওমর যখন ঢুকছেন, নবী আলাইহিস সালাম হাইসা দিছেন। কারবার। আচ্ছা, আমি যদি কোথাও ঢুকি, আপনি যদি হাসেন, আমি বিব্রত হব না? এটা কৌতূহল জাগবে না আপনি কেন হাসলেন? তো হযরত ওমরেরও প্রশ্ন এটা, কেন হাসলেন? তো নবী আলাইহিস সালাম বলতেছেন, ওমর আপনার আওয়াজ পাইয়া ডরে সবটি ভিতরে গেছে। হযরত ওমর রাগ হয়ে গেছেন, এই মহিলারা আমাকে না, আমাকে না, নবীকে বেশি ভয় করা উচিত। তো ভিতর থেকে আস্তে একটা আওয়াজ আইছে, আপনারই বেশি ভয় করার কারণ হইল আপনি যে নবীর চেয়ে বেশি কঠিন কথা কন, ওই জন্যে। এরপর নবী বলেন, ওমর কথার ধরনটা এমন, খালি মহিলারাই ভয় পায়, আপনারা আরেকজনও ভয় পায়। কে? আপনি যেই রাস্তা দিয়ে চলেন শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় চলে যায়। তাহলে হয়তো ওমর কেমন গরম, শয়তানও ডরায় যেই গরম রে। সহজ কথা। হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ আয়েশা একদিন বলতেছেন, ওমর আল্লাহ দায়িত্ব দিছেন ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপ রে বাপ, বেটার কলিজায় সাহস কত! এত সাহস কই পাইছে? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। কথা কন ঠিক কিনা? নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিন 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 কইরা, বয়ে বয়ে না, তেল দিয়া দিয়া। দেখছেন না আপনারা, মনে আসেনি
সাংবাদিক সম্মেলন বসছে, সবটি শয়তান সামনে বইছে, সব 2 নম্বর। কারণ 2 নম্বরের গুরুটা সামনে আর তার অনুসারীরা সামনে। তো ওখান থেকে একজনে মাইক্রোফোন নিয়ে প্রশ্ন করে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল। সুবহানাল্লাহ, তেল আর তেল। উন্নয়নের রোল মডেল না জুলুমের রোল মডেল? উন্নয়নের রোল মডেল না পা চাটা গোলামির রোল মডেল? কথা কন। আমাদেরকে 16টা বছর খালি শিখাইছে শিখাইছে শিখাইছে। ভারত আমাদের বন্ধু, বন্ধু যা কয় মাইনা লও, যা কয় মাইনা লও, যা। অহন হুনি কি আদানি গ্রুপে বলে আমগো জরিমানাই দেওয়ান লাগবে 4 লক্ষ কোটি টাকা। থাকে কি দেশের? থাকে কি দেশের? ভারত আমাদের বন্ধু। কেন বন্ধু? কই যে পেজ দেয়, কি দামি জিনিসটা দিয়ে লাই, চিনি দেয়, আলু দেয়, গরুও দেয়, একটু কিছু হইলে হুমকি দেয়, দেবো না, পেজ বন্ধ, দিস না পেজ, খামু না তোকে পেজ। আমাকে আম্মাই শিখাইয়া গেছে পেজ ছাড়াও তরকারি রান্ধন যায়। কেরে পোলা পাইন কথা কস না তোরা, তোকে পেজ লাগবো না। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি, পেজ লাগবো না। হায় আল্লাহ, এখন দেখি বস্তা সামনে বয়া বয়া দাদায় কান্দে। দাদা কি খবর? দাদা ভালো যাচ্ছে না দিনকাল দাদা, বাংলাদেশিরা তো পেঁয়াজ দিচ্ছে না দাদা। 60 টাকা কেজি না হয়েছে ভাই কইতেছে। তো খা তোরা, বাংলাদেশিরা না হলে কিছু তোকে পেট আছে না, ওই হেডম নাই। কান জুসের হাড্ডি, হাড্ডি কলিজা শুকাইতে শুকাইতে হাড্ডি হয়ে গেছে গা। ওই জন্যই তো পোলাপাইন উদাহরণ বানাইছে। দুপুরবেলা বোনের বাড়িতে গেছে ভাই বেড়াইতে, কলিং বেল টিপে টিপে টিপে, বোন তো দরজা খোলে না দুপুরবেলা। তো ভাই বুঝছে বোনের কাহিনী কি, জানালার কাছে যায় বলতেছে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি। তো দিদি ভিতর থেকে কয়, আগে বলবি না? এই যাদের অবস্থা, এরা পেস খাইতে কোত্থেকে? মানসিকতা এত নোংরা। এই জন্য মাঝে মধ্যে যখন আমার দেশ দখলের হুমকি দেয় না, আপনারা ডরাইলে ডরাইতারেন, আমি কিন্তু ডরাই না। কেন? আরেক দেশ দখল করার মতো উন্নত চরিত্র, শক্ত মানসিকতা লাগে। যারা এত কাঞ্জস, তারা নিজের সবচেয়ে প্রিয় জিনিস জীবনটা খরচ করার মানসিকতা রাখে না, এটা রাখে ইমানদাররা। কথা বলেন, কথা বলেন। আমরা বলি আমার দেশ দখল করার আগে আগে নিজেকে হাঁকার জায়গা ঠিক করো। এখনো রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ করে যারা, বিশ্বাস করেন না। ওই যে আমার ভাই জানে, আমরা যখন দেওবন্দে যাচ্ছিলাম, কলকাতা থেকে ট্রেনে উঠছি, লম্বা সফর, রাত যায় না, দিন যায়, রাত আসে, এমন করতে করতে অনেক লম্বা সফর। তো সকালবেলায় জানালার কাছে যাইতাম, নতুন এলাকা আইছে দেখার জন্য, নতুন এলাকা কেমন। হায় আল্লাহ, জানালার কাছে গেলেই তো লজ্জায় মুখ ফিরায় নেওয়া লাগতো। কেন? রেল লাইনের পাশে লাইন ধইরা সব ফ্যামিলি প্যাকেজ, জুয়ান বুড়া নারী পুরুষ গুড়া গাড়া যা আছে, ছোট্ট বোতল একটা লয়া বয়ে রইস। বেডিরা ইজ্জত বাঁচানোর লেগে ঘুমটা দিয়া সামনে টান দিয়া পিছন দিয়া খালি কাম সারতাছে। এরা বলে আমার দেশ দখল করবো, কন্ত দেখি কারবার। আমি কই সাহস করে ঢুকা যা, বেসকি দাসকেট আয়, খেলা হবে ইনশাআল্লাহ। কথা কর ঠিক কিনা? কেন? ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, প্রয়োগ আর বাস্তবায়নের জন্য সুযোগ তো পাচ্ছি না। তোরা ঢুকলে না সেই সুযোগটা তৈরি হবে। আরে আমার দেশ ঘোড়ার ডিমের কি দখল করবি? আমরা তো স্বপ্ন দেখি ভিন্ন কিছু। আলহামদুলিল্লাহ, আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায় দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির, ইনশাআল্লাহ দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করবে ইনশাআল্লাহ, পথ পথ করবে ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওরে ভাই মাইকওয়ালা একটু বাড়াতো রে ভাই, তো মরে যাবো গা, আমি দুর্বল মানুষ। চলেন, হযরত ওমরকে যখন কইল সোজা হয়ে যাবেন, আল্লাহ দায়িত্ব দিছে ঠিকঠাক মতো আদায় করবেন। হযরত ওমর কয়, আরে বাপ রে বাপ, এই বেডারে না আমার দরকার। হযরত ওমর তো আমার দেশের শাসক না। আমার দেশের শাসকরা এই কথা কেউ কইলে কোন রকমে বিদায় করে গোয়েন্দা সংস্থারে কই তোর তেল বেড়ে গেছে, ওরা আয়না করে ঢুকা।
আরে বলেন না, কথা ঠিক কিনা? কিন্তু তিনি তো আল্লাহর নবীর পরীক্ষিত সাহাবী, যার পরীক্ষা নিয়েছেন কে? আরে পাশ যে করছেন, পরীক্ষা নিয়েছেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর কয় এই লোক তো আমার দরকার। কয় ভাই আমার কামে সহযোগিতা করো, তুমি সৎ মানুষ, আসো। অসৎরা তার আশপাশ সাজায় অসৎ দিয়া, সৎরা তার আশপাশ সাজায় সৎ মানুষ দিয়া। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা দেখেছি কেন্দ্রে যখন অসৎ, তো দেখেছি আশপাশের যেই মন্ত্রিসভা, যে এমপি, চেয়ারম্যান, মেম্বার, এলাকার পাতি নেতা সব সন্ত্রাসী চাঁদাবাজ দিয়া সাজাইছে। এখনো যদি কেউ ওই পথে আগায়, তার দশা ওইটাই হবে, আগের দশা যা হয়েছে। হিসাব সোজা, মনে করেন না রাস্তা ক্লিয়ার। না, জনগণ এখন চোর ধরা শিখে গেছে, জনগণ সন্ত্রাসীকে সাইজ করা শিখে গেছে, জনগণ চাঁদাবাজকে ধোলাই করা শিখে গেছে। নতুন কোন চাঁদাবাজ জন্ম নিলে জনগণ আবারও তাকে ধোলাই করবে ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। আমরা দল বুঝি না, আমরা বুঝি এদেশ শান্তিতে থাকুক, কেউ যদি ডিস্টার্ব করে তাকেও প্রতিরোধ করা হবে। আছেন কিনা? আমার এক ভাই তার মাহফিলে আজহারি সাহেব বলেছেন, একদল খেয়েছে আর একদল রেডি হচ্ছে। আয় হায় আগুন লেগে গেছে গা। তোরে কইছে নাকি বেটা তুই জ্বললে কে? তোর জ্বলার কারণ কি? ওই বেড়ায় তোরে কইছে? যদি তোরে কইছে তো কথা তো ঠিকই আছে, যদি তোরেই কয় তো কথা তো ঠিকই আছে। তোর রাস্তা পরিষ্কার করার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা রক্ত দেয় নাই, এই ছোট্ট বাচ্চারা রক্ত দিয়েছে বাংলাদেশকে জুলুম চাঁদাবাজ মুক্ত করার জন্য। কথা কোন ঠিক? কোরআনী শাসন কায়েমের জন্য এদেশ উর্বর, কোরআনিক শাসন কায়েমের জন্য এদেশকে প্রস্তুত করা হচ্ছে। তোদের দুর্নীতি 16 বছর না খাইতে পারার ওই আফসোস, ওইটা দূর করার জন্য এদেশের স্বাধীনতা নতুন করে তৈরি করা হয় নাই। কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। নতুন নতুন শব্দ বাইর হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। শরিয়ার সাথে আমাদের দলের সম্পর্ক নাই। আমরাও থুতু মারি ওই সমস্ত নেতার মুখে যারা বলে শরিয়া আইনের সাথে আমাদের সম্পর্ক নাই। এ মানুষ মুসলমান থাকতে পারে না, মুসলমান থাকতে পারে না, যত বড় দলের নেতা হোক। যদি কেউ বলে শরিয়ার সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নাই, ওই দলের প্রধানদেরকে আমরা জিজ্ঞেস করতে চাই, আসলেই কিনা আপনাদের বক্তব্য? যদি তাই হয় তাহলে ওই ফ্যাসিস্ট, ওই পতিতদের সাথে আপনাদের কোনো পার্থক্য নাই। কোরআনী শক্তিকে এক হওয়ার রাস্তা তৈরি করে দিতেছে ওরা। আমার মধ্যে একটু কুতাকুতি আছে যে এটি দূর করার রাস্তা তৈরি করে দিচ্ছে। কথা কন ঠিক কিনা? হয় আওয়াজ পাইলে আমার বিরুদ্ধে বলা শুরু করবে। বল বল। জালেমরা একজোট হবে, মজলুমরা একজোট হবে, এটাই স্বাভাবিক। হাসান মাহমুদ সাহেব এখন বলে আমাদের পক্ষেই তো কথা কয়, দেখা যায় ওই দল। সরে সরে খালাতে ভাই না, সরে সরে খালাতে ভাই গিরি চলবো না। পাহারাদার সব জায়গা গেছে। কথা কন ঠিক কিনা? চোর যেটাই হোক পিঠা খাইতে রেডি হয়ে যাও। আরে বলেন না, আছেন তো নাকি? না চোরের লগে থাকবেন, না চোরের সাথে কোনো সম্পর্ক নাই। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসীদের সাথে কোনো সম্পর্ক নাই। যারা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ উপহার দিবে, সন্ত্রাসী মুক্ত বাংলাদেশ উপহার দিবে, জুলুম নির্যাতন মুক্ত বাংলাদেশ উপহার দিবে, ইসলাম বিদ্বেষী অপশক্তির হাত থেকে যারা এদেশকে রক্ষা করবে, ভারতীয় আধিপত্য বিস্তার থেকে এদেশকে যারা রক্ষা করবে, তারাই সত্যিকার দেশপ্রেমিক, তারাই হচ্ছে দেশ শাসন করার অধিকার রাখে। কথা ঠিক? চিৎকার করে বলেন কথা ঠিক। এদেরকে প্রত্যাখ্যান করতে হবে, সে যে দলেরই হোক। সে যদি হেফাজতে ইসলামের হয় প্রত্যাখ্যান, মামুনুল হকের হয় প্রত্যাখ্যান, জামায়াত ইসলামের হয় প্রত্যাখ্যান, সে যেই হোক। যদি আমার দেশকে শান্তির দেশ বানানোর জন্যে, আমার দেশকে সন্ত্রাস মুক্ত বানানোর জন্য যদি কেউ এগিয়ে না আসে, আমরা সবাইকেই বয়কট করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ? ভোট খাওয়াই দেবো তোরে, ভোট খাওয়াই দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? হ্যাঁ, ভোট তো দেই নাই, লাগলে আরো কয়েক বছর দেবো না। ইনুস কাকু আপনি চালাইতে থাকেন, এই ভোট মোট দরকার নাই। খাওয়া খায় চান্দাবাজি করবো, সব আমাকে দরকার কি? আজাই না, থাক থাক, আরেক জায়গায় যাই লাভ নাই, বেটারা বেশি খেপা যাই বোগা। আল্লাহ, হযরত ওমর বলেন, আর সাইদ আমার দরকার এই লোক।
জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠায়া দিয়েছেন, যাও কাজ করো। এই দোস্ত খেয়াল করেন, সামনের কথাগুলো বোঝার জন্য দুইটা কথা একটু মাথায় রাখেন। যে এলাকার মানুষ যত ধনী, ওই এলাকার জনপ্রতিনিধি যারা, তারাও ওই রকম ধনী হয়। এলাকার প্রভাব। আপনার মাধবদীর থেকে একজনে যদি চেয়ারম্যান হয়, বুঝতে হবে বেটার পয়সা আছে, নাহলে মাধবদী টাকাওয়ালা মানুষের এলাকা সব বইয়ের জানা ডাইনি ভাবে সব ওনাকে চেয়ারম্যান হইলে মাল লাগবো, মাল, ঠিক কিনা? হ্যাঁ, স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। কোথায়? এবার বুঝে শুনে বলেন তো, সেই সিরিয়ার এক শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? হ্যাঁ হ্যাঁ, কেমন ধনী? আমি যেটা বলি ওইটা বলেন। সময়ের সেরা ধনী বলেন, বলেন, এবার বলেন। সময়ের দুনিয়া কেমনে ছাড়ছে সাহাবায়ে কেরাম খেয়াল করেন। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্যে। ওদের কিছু মন্দা, অর্থনৈতিক মন্দা চলতেছিল, ওইটা নিয়ে কথা বলতে আসছে, অভিযোগ। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর বলেন, তাইলে তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লম্বা লিস্ট দাও, একটা লিস্ট দাও, লম্বা না, একটা লিস্ট দাও। আমি বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। হিমসের লোকেরা চিন্তা করলেন, লিস্ট, সুযোগ যেহেতু পাইছি, লিস্ট একটা করছে লম্বা, নিয়া হযরত ওমরের কাছে জমা দিয়েছেন। ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ আল্লাহ আল্লাহ, সাইয়েদনা ওমর লিস্টটা ধইরা অবাক হয়ে তাকায় আছেন। কেন? কারণ তিনি দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। আল্লাহু আকবার বলেন। এটাও কি সম্ভব? সম্ভব, যেহেতু নবীর ছাত্র এরা, নবী আলাইহিস সালামের ছাত্র এরা, পরীক্ষিত মানুষ। পরীক্ষা নিয়েছেন কে? সাইয়েদনা ওমর এই কথার উপর এতটা খুশি হয়েছেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে হাদিয়া দিয়ে আসো। কত কত? 1000 কি বুঝেননি? কিছু কত জানেননি? হানাফি মাযহাব মতে এক স্বর্ণ মুদ্রা বাণী হচ্ছে 3.2 গ্রাম। 3.2 গ্রাম, সেই হিসাব করলে 1000 প্রায় 350 ভরির মতন হয়। তো 1 লাখ টাকা করে ভরি হইলেও তো 3.5 কোটি টাকা। আল্লাহ আল্লাহ আল্লাহ, 1 লাখ করে নাই, বেডি গো কপাল খুলছে, দাম হয়ে গেছে প্রায় 1.5 লাখ। সুবহানাল্লাহ। দুধ যখন এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে হযরত সাঈদের কাছে পেশ করছে, আল্লাহ, হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে, তিনি কি করলেন? প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন? আপনারা কি পড়তেন জানি না। আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা যদি পাইতাম রে ভাই, ঘরের ভিতরে যায় যে কড়া লাভ দিতাম, আল্লাহ জানে, খুশি আলহামদুলিল্লাহ পড়তে পড়তে। বিশ্বাস না হইলে দিয়া দেন না। আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন? কথা কন না। বউ তো ইন্না লিল্লাহ বলার ঢং ডরে গেছে, এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছে। কাহারে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে এসে আল্লাহই জানে। বিসমিল্লাহ।
সাথে সাথেই জিজ্ঞেস করলেন আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, আরে কি ব্যাপার হযরত ওমর বুঝি শহীদ হয়ে গেছেন? এইভাবে ইন্নালিল্লাহ বললেন যে। হযরত সাঈদ বলেন, না না, ঘটনা তা না, তার চেয়েও মারাত্মক। বউ কারে কই। আবার জানতে চাইলেন আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেছে? না না, ঘটনা তার চেয়েও মারাত্মক। বউ কয়, বুঝছি, আর কিছু হয়ে গেছে খবর, মানে আমার জামাইয়ের কল্লাটা নীতি পাঠাইছে, এর চেয়ে মারাত্মক ঘটনা আর কি হবে? আরে বলেন না, কেন ইন্নালিল্লাহ বলছেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত সাঈদ যেই জবাবটা দিছেন, দোস্ত, কিয়ামত পর্যন্ত একজন মানুষ যদি চায় দুনিয়া বিমুখ হবে, এই জবাবটারে সাইনবোর্ড বানায়া সামনে রাইখা চললেই তার জন্য যথেষ্ট। তিনি কি বলেন? উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝলেন? কর শাসকের মধ্যে যদি দিনদারি থাকে তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়, আর শাসকের মধ্যে দিনদারি না থাকলে জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায়, বাড়ি বানায়। আরে কথা কন না, ঠিক কিনা? হ্যাঁ, বেগম পাড়ায়, এই ঠিক কথা কইছে। বেগম পাড়া জ্বলতে বেশিক্ষণ লাগে না, লস অ্যাঞ্জেলেস কত নিরাপদ জায়গা, আরেক বেগম পাড়া দুনিয়ার সব নষ্ট বেগমদের জায়গা এটা, যেখানে ন্যাংটা ছবি বানায়, পর্নোগ্রাফি। ওই পুরা এলাকাটারে পাপের শহর বলা হয়। আল্লাহ তাআলা পুরা শহরে আল্লাহ জ্বালাইয়া ল্যাংটা করে দিয়েছেন। এটার নাম হইল অমাকারু অমাকার আল্লাহ। অমাকারু, ওরাও ল্যাংটা করছে, আল্লাহও করছেন, যাচ্ছে না? ওরা ল্যাংটা হয় কাপড় খুললা, আল্লাহ ল্যাংটা করছেন সব জ্বালাইয়া, যা সব দেখাই দিছি, তোকে ক্ষমতা দেখাই দিছি। এটি ফিলিস্তিনের মুসলমানের যে আছে না, ওই আহের আগুন দিয়ে আমেরিকা জ্বলতেছে। কথা কন, ঠিক কিনা? আরো জ্বলবে ইনশাআল্লাহ, আরো জ্বলবে। এখনো তো জ্বালানি শুরু করি নাই, আরো জ্বলবে ইনশাআল্লাহ। হযরত ওমর যখন, হযরত সাঈদ যখন বললেন সব দিয়া দাও, কারে বলছেন? বউরে। বউরে কারে? বউ তো আর আমাদের বউ না রে ভাই, সাহাবীর বউ। আমাদের বউ যদি হইতো, আচ্ছা আপনাকে বউ না, আপনাকে বউ বালা, আমারটার উপরে দিয়া যাক, সামনে নাই। আমার বউ যদি কইতাম সব দিয়া লাও, একটা বেসকি যে মাল লইলে আমার সব দিয়া লাইব, বুজুর্গি দেখায়। বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করেন, অর্ধেক আমার অর্ধেক আপনার। আমার দিদিয়া ঘরের কাম সাজি শাড়ি আপনারটা দান করে দেন, বহুত সব হইব। কিন্তু বউ তো কার বউ? পোলাবেন কথা কয় না, কার বউ? শোন শোন শোন, মাঝখানে একটা কথা কয়ে লই, যারা বিয়া করস নাই তো করে একটা পরামর্শ দিয়া যাই, নিবিনি? পোলাবেন কি বিয়া ছাড়া কম না? এই জন্যে বলেন, ডাইরেক্ট 2 জন কইস, মাশাআল্লাহ, এটাও ভালো। অনেক পোলাবেন এসব পরামর্শ চায়, বাবা হুজুর একটু তাবিজ টাবিজ দেন না। কি লেগা? কয় বউ পাই না, কে জানি আটকায় রাখছে। কে বলে আটকায় রাখছে, বউ পায় না। তা আমি কই, বেটা বউ পাবি কেমনে? তুই নিজে 2 নম্বর আর বউ তালাশ করে রাবেয়া বসিয়া। আল্লাহ কি জালেম রে বেটা, তোর মতন 2 নম্বরের কাছে নেককার মেয়েটারে পাঠাই ওরে ঠকাইব। তুই 2 নম্বর বউ তালাশ কর, দেখবি মাইয়ার অভাব নাই। আরে কথা কর না আপনারা? এই জন্য একটা পড়া মুখস্থ কর, বিয়ার সময় কাজে লাগবো। ক আমার সাথে সাথে, জেসকার লগে তেসকা। হাসিস না, কামও লাগবো। ক জোরে ক, জেসকার লগে, বল। গাদা আবার হাসে, শরম নাই। জেসকার লগে, এটা আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা নূরে আসছে 18 নম্বর পারায়। আল্লাহ বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত
উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই গোটা আয়াতের তর্জমা যদি ছোট্ট করে করি তো এটাই বাইরে হয়, জেসকার লগে তেসকা। এই কথা কর না আশা ভাই, ঠিক আছে নি? ঠিক আছে। হযরত সাঈদ যখন বললেন সব দিয়ে দাও, বউ নিয়ে সাথে সাথে সব দিয়ে দিস। দুধ এই কারবার দেখে কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। যাই হযরত ওমরের সব গল্প শোনানোর পর ওমর এত খুশি হয়েছেন, এমনি তো আগের থেকে খুশি সাঈদের উপর। আবার এই কথা শুই না তো আবার 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে আবার পাঠিয়ে দিছে, কয় যা পাগলারে আবার দিয়ে। আবার গেছে, আবার সেম কাহিনী, বউরে কয় সব দিয়ে লাও। এইবার বউ একটু মোড়া দিছে। কেন? ঘরে কত কিছু লাগে বিবিরা জানে, আমগো তো খবর নাই। রাত্রে যায় খালি একটা ঝাড়ি, এই তরকারি ভাল লাগে প্রত্যেক দিন রান্ধ তো বাজার করতারেন না, আমার সময় আছে না। কিন্তু সময় না থাকলে আবার এত স্ক্যার। অধিকাংশ আসামি, এই আসামি এই সমাজের অধিকাংশ পুরুষ বাজার করব না কিন্তু বেরিয়ে যায় ঠিকই ঠেলাটা দিব। কথা কন ঠিক কিনা? ঠিকও কয় না, আসামি আছে তো। আল্লাহ হযরত সাঈদ কয় তোমার বুঝি কিছু টাকা পয়সা দরকার? কহা কত সবটাই রেখে দাও না। বউ কত আলহামদুলিল্লাহ আরো ভালো। আমাদের ঘর হলো ভাঙ্গাচুরা, আমরা গরিব মানুষ, এত টাকা রাখলে যদি ডাকাত পড়ে আবার সব লয়ে যাবো গা। কি করা যায়? একটা কাম করো, এমন একজনের কাছে আমানত রাখি যিনি খেয়ানত করবেন না, আমাদের দরকারের সময় খালি দিবেন না, অনেক বাড়ায়া দিবেন। বউ কত তো আরো ভালো। তাহলে এডিও দান করে দাও। কেন? দান করা মানে আল্লাহর কাছে আমানত রাখা। হাসরের মাঠে যখন আমাদের দরকার লাগবে আল্লাহ শুধু ফেরত দিবেন না, অনেক বাড়াইয়া ফেরত দিবেন। সুবহানাল্লাহ। দুধ কয় সারছে, এরা মানুষের কাতারে পড়ে না। চলে গেছে মদিনায়। যায়া হযরত ওমরের শোনানোর পর হযরত ওমর এত খুশি হয়েছেন, সাথে সাথে বললেন এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব। বিষয়টা এত সোজা না। বাংলাদেশে চাইলে আশেপাশে আসি চট করে ঢুকে যাব, বুঝেন না এই কথা? বলবেন আসে কি জন্যে? ও চট কইছি দেখা মতলবি না, চট করে বলে ঢুকে যাবো গা। আমি সুবহানাল্লাহ, চট কইরা ঢুকেন না, চট পইরা ঢুকেন। না হলে কইলাম বলবেন কালামানিককে বানাইলে। কিরে কথা কস না তোরা? হ্যাঁ, আমরা চাই আপনি ঢুকা খামাকা আম করে জালেমের কাতারে নাম ওড়াইয়া দিয়েন না। পোলাবেন কিন্তু ছাড়তো না, কয়ে রাখি আপনার পরামর্শ দিই, ঢুকেন না খামাকা, বিপদ বাড়াইয়েন না। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন হারি? মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্যে। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, জনগণ দেখতে পারে না। হয়নি এমন? হযরত ওমর ডাক দিয়ে জিজ্ঞেস করলেন এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ায়া যাও। বাপরে বাপ, 6 মাস আগে বাংলাদেশে এই জায়গায় বইয়া যদি আপনাকে জিগাইতাম এই আপনাকে নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি, তা আপনারা কি করতেন? মাথাটা নিচের দিকে দিয়া বলতেন অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, এখন দাঁড়াইলে সকালে শুয়া পড়া লাগবে। ঠিক। কিন্তু ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এটা, জনগণ খোলা মনে স্বাধীনভাবে কথা বলতে পারতেন। হযরত ওমর যখন জানতে চাইলেন কারো কোনো অভিযোগ থাকলে দাঁড়াও, ওই কোণা থেকে লাফ দিয়ে একজন দাঁড়ায় গেছে। আছে
মানুষ হইল অভ্যাস, মানুষের অভ্যাস হইল অনুকরণ প্রিয়, দেখা দেখি কাম করে। রাস্তার মাঝখানে দাঁড়াইয়ে আপনার ঘাটটা ব্যথা করতেছে, কতক্ষণ এমনি উপরের দিকে মাথাটা উড়ায় রেখে ঘাড় ব্যথা করতেছে। দেখবেন কি পাশে দিয়ে যারা যায় অধিকাংশই দাঁড়ায় দেখবো আপনি কি দেখতেছেন, কথা বলে না। একজন তখন দাঁড়াইছে, সাথে সাথে আরো 3 জন দাঁড়ায় গেছে। অমর কারবারটা কি, কারে দেখতে আসলাম, ওর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। ঠিক আছে, অভিযোগ শুনি দেখি, বলেন 1 নম্বর আপনার কি অভিযোগ? হায় আল্লাহ, কি ভয়ঙ্কর অভিযোগ। কয় কি জানেন, আমিরুল মুমিন কারে পাঠাইছেন, এই বেড়ায় তো মাসে 1 দিন অফিসে আসে না। মাসে কয় দিন? আরে কথা কয় না। আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2.5 দিন। আর ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ গভর্নরের বিরুদ্ধে মাসে বলে 1 দিন। হযরত ওমর তো ধরছেন, সাইদ জবাব দাও, কেন তুমি মাসে 1 দিন অফিসে আসো না? পোলাপাই খেয়াল করো, আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর, যিনি কি হওয়ার কথা ছিল, সময়ের সেরা ধনী, বলেন সময়ের, আসামির কাঠগড়ায় কেন মাসে 1 দিন অফিসে আসে না? সাহাবায়ে কেরাম কতটা দুনিয়া বিমুখ ছিলেন ওইটা বুঝাইতেছি, মনে আছে তো পিছনের গল্প। হযরত সাইদ দাঁড়ায় জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছেন না, একটা লুঙ্গির মতো করে পরা আর একটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আরে মাসে অফিসে 1 দিন কেন আসো না, এটা না কইবা? বলে আমিরুল মুমিনিন 1 মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আমার কাছে আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে 1 বার উপরেরটা ধুয়ে দেই, শুকায় গেলে নিচে পরি, নিচেরটা ধুয়ে দেই, শুকায় গেলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন, এই কাজটা করতে করতে আমার না বেলা একটু উপরে উঠে যায়, আমি আসি না এই কথা ঠিক না, আসি একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আসি একটু দেরি হয়। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি, দাঁড়াইছে, শোনা তো লাগে। দেখেন, আখিরাতের জন্য প্রস্তুতির কথা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম আখিরাতের প্রস্তুতি কিভাবে নিয়েছেন এবার দেখেন। 2 নম্বর জন বলেন আপনার কি সমস্যা? 2 নম্বর জন কি বলে শুনেন, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরে না দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি লইছে, হ্যাঁ রাতেও সময় দেওয়া লাগবে। আল্লাহ, হযরত ওমর তো ধরছেন, সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী কাচুমাচু হয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, এটা তো প্রকাশ করার ব্যাপার ছিল না, একান্ত ব্যাপার ছিল, কিন্তু এখন প্রশ্নের মুখে পড়ে গেছি যেহেতু না বলেও তো পারতেছি না। বলে কি, কেন তোমাকে মানুষ দিনে পায়, রাতে কেন পায় না? তো হযরত সাইদ জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, জীবনটারে 2টা ভাগ করছি, রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আহ আহ কি জীবন তারা কাটায় গেছেন। মালিকের জন্য আলাদা টাইম বরাদ্দ, এটা আমার মালিকের। অথচ আমরা সব কিছু চলে, এক জায়গায় যায় হাতে টাইম নাই, যখন মালিককে একটু টাইম দেওয়ার প্রসঙ্গ আসে হাতে সময় নাই। অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, আমার সমাজ পায়, পরিবার পায়, ব্যবসা বাণিজ্য পায়। আরে পায় না কেবল আমার মালিক, মালিকের টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়, ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে।